আমি চাই যে আমার মনে হয় যে আমাদের জাতীয় ক্রিকেটকে আরো সমৃদ্ধ করতে আমাদের আরো পাইপলাইনগুলো তৈরি করতে হবে। তাহলে আমরা যদি এই পাইপলাইনগুলো যদি একদম গ্রাসরুট থেকে তৈরি করতে পারি, তাহলে আমার বিশ্বাস এটা আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরো সমৃদ্ধশালী করবে। মেধাবী ও সুবিধা বঞ্চিত ক্ষুদে ক্রিকেটারদের নতুন সম্ভাবনার দুয়ার খুলতে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ক্রিকেট ট্যালেন্ট হান্ট। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের উপস্থিতিতে খোঁজা হলো আগামী দিনের সম্ভাবনাময় তারকাদের। শনিবার দিনব্যাপী উপজেলার শেরপুর সরকারি ডিজে মডেল হাই স্কুল মাঠে এই আয়োজন করা হয়। সাবেক তারকা ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে ক্রিকেটাররা। কেউ অটোগ্রাফ নিচ্ছেন, আবার কেউ ছবি তুলতে ব্যস্ত। এই পরিস্থিতি শেরপুর সরকারি ডিজে মডেল হাই স্কুল মাঠে। এসআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরুণ সংগঠক আসিফ সিরাজ রব্বানির উদ্যোগে বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার অনূর্ধ্ব 16 ট্যালেন্ট হান্টে প্রায় 700 তরুণ ক্রিকেটার অংশ নেন। বোলিং, ব্যাটিং আর ফিটনেস সহ কঠিন সব ধাপ পেরিয়ে নিজের সেরাটাই ঢেলে দিয়েছে তরুণ ক্রিকেটাররা। আর সেই পারফরমেন্স থেকেই সেরাদের বাছাই করেন খালেদ মাহমুদ সুজন সহ বিচারকরা। দিন শেষে চূড়ান্ত তালিকায় জায়গা করে নেয় 10 জন ক্রিকেটার। তাদের জন্য থাকছে আগামী 2 বছর সম্পূর্ণ বিনামূল্যে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ। তরুণদের এই প্ল্যাটফর্মকে আরো বড় পরিসরে নিয়ে যেতে এসআর স্পোর্টস একাডেমি গড়ার পরিকল্পনার কথা জানান আয়োজক। আমি চাই যে আমার মনে হয় যে আমাদের জাতীয় ক্রিকেটকে আরো সমৃদ্ধ করতে আমাদের আরো পাইপলাইনগুলো তৈরি করতে হবে। তাহলে আমরা যদি এই পাইপলাইনগুলো যদি একদম গ্রাসরুট থেকে তৈরি করতে পারি, তাহলে আমার বিশ্বাস এটা আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরো সমৃদ্ধশালী করবে। এদিকে ক্ষুদে ক্রিকেটার বাছাই কার্যক্রমে এসে অভিভূত খালেদ মাহমুদ সুজন জানান, এখান থেকেই ভবিষ্যতের তারকা উঠে আসবে বলেও বিশ্বাস তার। আমি হ্যাপি যে এখানে আন্ডার 16 বাচ্চারা আসছে, যাদেরকে নিয়ে কাজ করাটা অনেক ইজি হবে আমাদের জন্য। যেহেতু বাংলা ক্যাট আমাদের একটা প্রতিষ্ঠিত ক্রিকেট একাডেমি, সেটাতে নিয়ে গিয়ে ছেলেগুলোকে আমরা সঠিক ট্রেনিং করাবো, মানে বড় পর্যায়ে খেলাধুলা তৈরি করব। বাছাইয়ে সেরা 50 জনের তালিকায় থাকা বাকি 40 জনকেও খুব শীঘ্রই বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে সংক্ষিপ্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনা হবে। মামুনুর রহমান, নিউজ 24।